ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত। সরাইল থেকে প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট বাদুল আহমেদ খান। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখার উদ্যোগে শাহবাজপুর সমাজ কল্যাণ মাঠে ইনসানিয়াত বিপ্লব এই জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলা স্টুডেন্ট ফ্রন্টের সংগঠক আহমেদ মঞ্জুরের সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুফি আহমদ শাহ মোর্শেদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাইনুদ্দিন টিটু, জেলা যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান, নজরুল ইসলাম, অধ্যাপক শাহজাদ ভুইয়া, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ডাক্তার দেলোয়ার খান, আব্দুর রাকিব নিজামী, ডাক্তার মাহবুবুর রহমান, মুফতি আব্দুল আওয়াল, আবু হানিফ, হাবিব মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক ভাই বোন সবার ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় আলোকে বক্তারা বলেন, গোষ্ঠীবাদী রাজনীতির সত্য ও মানবতার মৃত্যু, মানবতার রাজনীতির সত্য ও মানবতার অস্তিত্ব। বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী একক গোষ্ঠীর স্বৈর রাজনীতি সমগ্র মানবমণ্ডলীকে আত্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। পরিশেষে বক্তারা বলেন, ভোটের সাথে ঈমান ও জীবন, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা ও অর্থনীতি এবং জীবিকা জড়িত। একক ধর্মবাদী ও একক জাতিবাদী স্বৈর রাজনীতির দলকে ভোট দেয়া জীবন, দেশ, ধর্ম ও মানবতার বিরুদ্ধে অপশক্তির ধ্বংসাত্মক যুদ্ধে শরিক হওয়া। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ। সম্মানিত মানবিক ভাই বোনেরা, আমাদের দৃষ্টি রাখতে হবে, কারণ জীবন এবং জগৎ সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি। রাজনীতি জীবন জগৎকে পরিচালিত। প্রকৃত যে রাজনীতি না থাকার কারণে আজকে রাজনীতির নামে কথা জানি, ঠিক না? আজকে যে আমরা মাইক্রোফোনের মাধ্যমে কথা বলছি, পিছনের বাইকটা, পিছনের ফোনটার কাছে আমাদের বয়সটা, কণ্ঠটা পৌঁছে যাচ্ছে। সত্তাকে খুঁজে পাওয়া, নিজেকে খুঁজে পাওয়ার যে উপলব্ধি, রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই, প্রতিনিধিত্ব করছি। সকল আম্বিয়া একরাম, সকল আউলিয়া একরামের যে দিশা দর্শন নিয়ে মানবতার দুনিয়া চাই, মানুষকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। মানবিক মানুষ যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।